গুড মর্নিং বন্ধুরা, ভোজদাউনিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আরও একবার ফিরে এলাম আমার একটা ছোট ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভগবানের কৃপায় ভালোই আছো, ভালো থাকাটা কাম্য। তো আমরা যারা যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। কারণ সবই কিন্তু আমি তোমাদের জন্যই করছি। আর আমি যতগুলো ভিডিও দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো, আর কোনো ভুলভ্রান্তি হলে পরে আমাকে ধরিয়ে দিও, কমেন্টসে জানিয়ে দিও। তো যাই হোক, যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এইভাবে সাহায্য করার জন্য। তো আজকে আমি কাজের সূত্রে যাচ্ছি হচ্ছে এনজিপি। আর তোমরা এনজিপি যাওয়ার সময় সাইডের যে সমস্ত লোকেশনগুলো আমি যেখানে যেখানে দাঁড়াবো বা যে সমস্ত জায়গায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, সাইড ভিডিওগুলো তোমরা দেখবে। তো এই বলে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন রাস্তাতে যেতে যেতে দেখো আমি একটু জ্যামের মধ্যে পড়ে গেলাম, কারণ এই সাইডটা হচ্ছে প্রচণ্ড জ্যাম থাকে মাঝে মাঝেই। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। দেখো এখন বন্ধুরা, আমি কিন্তু জ্যামে আটকে আছি। তো এই দূরে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু তিস্তা ব্রিজ, যাকে তিস্তা বাঁকুড়ো বলা হয়। এটা কর্নেশন ব্রিজ, বহু মানে পুরাতন ব্রিজ বলতে গেলে। ঠিক আছে, মানে তোমরা দেখো এখানকার বিউটিটা, তোমরা দেখো, নিজেরাই দেখো। দেখো আমি কিন্তু এখন গাড়ির উপরে দাঁড়িয়ে আছি, উপর থেকে নিচ্ছি ছবিটা। আর সাথে দেখো আমি একটা, দেখো এখানে বানরকে দেখতে পেলাম। তো মানে সচরাচর কিন্তু মাঝে মাঝে কিন্তু যখন তোমরা এদিক দিয়ে যাবে বা যাতায়াত করেছে, যারা এখান থেকে যায় যাতায়াত করে, তাদের কিন্তু চোখে কিন্তু এটা পড়াটা কিন্তু খুবই মানে একেবারে দুর্লভ ব্যাপার নয়। মানে প্রচুর পরিমাণে থাকে এখানে বানর। যে উপরে দেখো দেখতে পাচ্ছ, গাড়ির উপরে দেখো কী দিচ্ছে খাবার বানরকে। তো ওরা কিন্তু এই খাবারের জন্য অপেক্ষা করে। তো রাস্তাতে যেতে যেতে কেউ দেয় কলা বিস্কুট, যাই হোক। তো এখন আমি চলে এলাম, জামটা ক্লিয়ার হয়ে গেল। আমি এখন দেখো দেখতে পাচ্ছ আমি বাসের উপর দিয়ে যাচ্ছি। আর সাথে দুই সাথে দেখো পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ। এই কিছুদিন আগে কিন্তু এই তিস্তা নদী কিন্তু ভয়াবহ কিন্তু বন্যা হয়েছিল, যাতে অনেক লোক মারা গিয়েছিল। আজকে দেখো দু পাহাড়ের মাঝখান দিয়ে কত সুন্দর দেখো নদীটা বয়ে যাচ্ছে। ঠিক আছে, বহু পুরাতন নদী, তিস্তা নদী। তো এবার দেখো আমি এই সাইডটা যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু তোমার দার্জিলিং, কালিম্পং, সিকিম, এই রাস্তাটা কিন্তু এই দিক দিয়ে চলে গেছে, মানে দুভাগ হয়ে গেছে। আর এই সাইডটা যে আমি টার্ন নিচ্ছি, দেখো এটা কিন্তু শিলিগুড়ি যাওয়ার রাস্তা। ঠিক আছে, তো আমরা এখন কিন্তু শিলিগুড়ি যাওয়ার রাস্তার দিকেই যাচ্ছি। তো তোমরা বন্ধুরা কিন্তু পাশে থেকো আর তোমরা দেখতে থেকো আমার ভিডিওটা। দেখো এখন পাহাড়ি রাস্তা যেতে যেতে এই সামনে কিন্তু দেখো এটা হচ্ছে তোমার সেবক কালী মন্দির, সেবকেশ্বরী মা কালী মন্দির। খুবই পুরাতন, খুবই বিখ্যাত, খুবই জাগ্রত মন্দির। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে হোয়াইট রঙের দেখো দেওয়ালটা, তোমরা পাহাড়ের উপরেই কিন্তু অবস্থিত এই মন্দিরটা। মানে সৌন্দর্যে ঘেরা বলতে গেলে, মানে একটা অপরূপ সৌন্দর্য ঘেরা। বহু দর্শনার্থী তোমার এখানে আসে মায়ের এখানে পুজো দিতে। আর খুবই মানে পুরাতন মন্দির, যেহেতু আমি আগেই বলেছি তোমাদের। তো আর রাস্তার পাশেই কিন্তু তোমরা এখানে ফুল থেকে আরম্ভ করে মালা আর যাবতীয় সরঞ্জাম যেগুলো মানে পুজোতে লাগে সবই কিন্তু পেয়ে যাবে। তো যখন তোমরা আসবে এখানে, এটা কিন্তু দর্শন না করতে ভুলো না। জয় শুভ শম্ভু ভোলেনাথ। এবার আমি আস্তে আস্তে এগোচ্ছি, দেখো গাড়ির উপরেই আছি আমি। তো এবার আমি দেখতে পেলাম দেখো এখানে শিব বাড়ি, মানে শিব মন্দির। এটাও কিন্তু বহু পুরাতন মন্দির। জয় শুভ শম্ভু, জয় মা, রক্ষা করো মা, জয় মা। তাই না, ক্লিয়ার হবেন দার্শনিকটা। দেখো আমি সেবকের যে পাহাড়ি রাস্তাটা কিছুক্ষণ আগে দেখালাম তোমাদের, প্রচণ্ড জাম ছিল। হ্যাঁ, মানে চাই না, এই গেটের জন্য বিশেষ করে জামটা হয়। তো অনেক লম্বা জামের মধ্যে থেকে আসতে হলো। তো আসার পথে আমি তোমাদেরকে কালী মন্দিরও দেখালাম ওখানে। আর সেবকের যে কর্নেশন ব্রিজটা, যেটা ঐতিহ্যবাহী ব্রিজ, যেটা কর্নেশন ব্রিজ, ওই কর্নেশন ব্রিজটা তোমরা দেখেছো নিশ্চয়ই। তো
তো আজকে আমি দেখো এখন এখানে এসেছি হচ্ছে আমি পৌঁছে গেছি তোমার সেবক স্টেশনে। তো সেবক স্টেশনটা এখানে নতুন করে করা হয়েছে সেবক স্টেশনটা। আর তোমরা দেখতে পাচ্ছ ওখানে যে দূরে একটা ওই তোমার সেবক যে রংপুর যে টানেলটা আছে ওই টানেলে কাজ চলছে, ঠিক আছে। তো এখানে সেবক রংপুর যে লাইনটা হবে তো এখানে বেসিক্যালি এই জায়গার মধ্যে দিয়েই যাবে, ঠিক আছে। হাইটেনের কাজ চলছে। তো তোমরা দেখতে থাকো প্লিজ, যারা যারা আমার চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর এই রাস্তাটাও আমি দেখতে পাচ্ছি আগে কিন্তু সেবকের স্টেশনে ঢোকার রাস্তাটা কিন্তু এরকম ছিল না। তো এখন যেহেতু সব কিছুই অত্যাধুনিক হচ্ছে তো তার জন্য বোধহয় এই রাস্তাটাও এখানে নতুনভাবে করা হয়েছে। আর এই সাইডে রয়েছে দেখো কোয়ার্টারগুলো, এই সেবকের কোয়ার্টারগুলো এই সাইডেই আছে। এই যে সেবকের রেলওয়ে কোয়ার্টার, ঠিক আছে। স্টেশনটা কমপ্লিট হওয়ার পরে আমি তো মনে করি খুবই সুন্দর লাগবে। দেখো পাহাড়ে দেখছো, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো পাহাড় রয়েছে ওই সাইডে, আর মাঝখানে স্টেশন, মানে কত সুন্দর যে না আসলে পরে বুঝতে পারবে না, ঠিক আছে। এখানকার সাইড বিউটি যে কীরকম হয়, যাই হোক আমি তোমাদেরকে যতটা পারি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখো সব কিছু কিন্তু ধৈর্যের ব্যাপার। আমিও অনেক কষ্ট করে ভিডিও করি যতটুকু সময় পাই, আমিও ধৈর্য ধরে আছি। এক সময় আমিও জীবনে এক সফল হব। তো যাই হোক তোমাদের ভালোবাসা থাকলে পরে, ঠিক আছে, তোমাদের ভালোবাসা থাকলে পরে ঠিকই আমি ওই সফলতার পথে এগোতে পারবো। তো তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি এখানে এই সেবকের যে রেল স্টেশনটা দেখতে পাচ্ছ তোমরা দূরে, এই দেখো সেবকের রেল স্টেশনটা নতুন হয়েছে। স্টেশনের বাইরে যে পার্কিংটা হয় তার জন্য এখানে সব কিছু দেখো কত সুন্দর এইগুলোকে সাজানো হচ্ছে। এখনও হয়নি, অসমাপ্ত আছে বলতে গেলে, কাজকর্মগুলো হচ্ছে। এই দেখো স্টেশনটা, মানে পাহাড়ি পরিবেশে দেখো সেবকের স্টেশন পুরো মানে ছবিটাই পাল্টে যাবে। আর ওদিকে যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওখানটায় কিন্তু তোমার টানেলটা আছে, ওই টানেল দিয়ে কিন্তু সেবক রংপুর লাইনটা ওর মধ্য দিয়ে চলে যাবে। তো এর জন্য কিন্তু এত আয়োজন করা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো তোমরা এই যে স্টেশনের বাইরের অংশটা দেখো তোমরা, এই যে দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু তোমার সেবকের নতুন স্টেশন। দেখো দূর দূরান্তে তোমাদের ছবিটা দেখিয়ে দিচ্ছি, আন্ডার কনস্ট্রাকশন আছে। তো আজকে যেহেতু আমি এনজেপি যাচ্ছি ওর জন্য সেবকও কিছু কাজ ছিল আমাদের, তো এই কাজটা করেই আমরা এনজেপি যাব। তো তার ফাঁকে চিন্তা করলাম তোমাদেরকে সেবকের যে নতুন স্টেশনটা হচ্ছে এটা তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য। এই যে আমাদের মতো দেখো আমাদের পুরনো স্টাফের সঙ্গে পরিচয় হয়ে গেল, বিকাশ দা আমার পেট্রোলিংয়ের সাথে কিন্তু বলতে গেলে, ঠিক আছে। চলো বিকাশ, আবার দেখা হবে। চলো আমরা এখন যাচ্ছি এনজেপির দিকে। চলো এখন একটু দাঁড়িয়ে পড়লাম, গাড়িটা দাঁড়ালো কারণ হচ্ছে এখানে চেকিং চলছে। তো যেহেতু আজকে দিদি এই রাস্তাতে যাওয়ার কথা কলকাতার উদ্দেশ্যে, তো এর জন্য একটু চেকিং চলছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার মাথার উপর দিয়ে কিন্তু একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে। তো যেহেতু আমি তোমাদেরকে বলেছি এখানে হেলিপ্যাডের ব্যবস্থা আছে, তো এখানে এই আর্মি যে হেলিকপ্টারটা তোমরা দেখতে পেলে ওটা ওখানে এখন ল্যান্ডিং করবে। তো এখানেই বেসিক্যালি থাকে। এই দেখো এই যে তোমাদেরকে বলেছিলাম হেলিপ্যাড, দেখো আরেকটা হেলিকপ্টার আসছে ল্যান্ডিংয়ের জন্য। এই দেখো দেখতে পাচ্ছ, দেখো হেলিকপ্টারটা এখন এখানে ল্যান্ডিং করবে। তো ল্যান্ডিংয়ের প্রসেস চলছে। যাই হোক তোমরা দেখতে থাকো। এই যে তোমাদের হেলিপ্যাডটার কথা বললাম, এই হেলিপ্যাডে কিন্তু দেখো হেলিকপ্টারটা নেমে যাচ্ছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, দেখো মানে আর্মি হেলিকপ্টার নামার যা দৃশ্য, মানে না দেখলে পরে বুঝতে পারবে না। দেখো এই দেখো হেলিকপ্টারটা নেমে গেল আস্তে আস্তে নিজের গন্তব্যস্থলের দিকে। দেখো দেখো আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে। দেখো দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো নেমে গেল। চলো এখন আমি আস্তে আস্তে চলে এলাম হচ্ছে তোমার শালুগড়াতে। তো এখানে ওয়ার্ল্ড ফেমাস যে একটা মনস্ট্রি আছে, বুদ্ধিস্ট মঙ্ক যাকে বলা হয়, তো তোমাদেরকে ওটা দেখানোর চেষ্টা করব। যেহেতু জ্যাম প্রচণ্ড, দেখতেই পারছো তোমরা প্রচণ্ড জ্যামে আছে। আস্তে আস্তে করে গাড়ি এগোচ্ছে কারণ দুপাশে রোডের কাজ চলছে। তো যাই হোক এটা কিন্তু শালুগড়া, দেখে নাও এই ভিউটা। আমি এখন শালুগড়াতে রয়েছি আর আস্তে আস্তে আমি এগিয়ে চলছি তোমার যে বুদ্ধিস্ট যে মনস্ট্রি আছে
বুদ্ধিস্ট মনস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি আমি তোমাদেরকে এখান থেকেই। বন্ধুরা চলে এলাম আমি, দেখো এই যে বুদ্ধিস্ট মনস্ট্রির দিকে, ওয়ার্ল্ড ফেমাস মনস্ট্রি শালুগড়া মনস্ট্রি, বুদ্ধিস্ট মঙ্ক দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো খুবই খুবই পুরাতন কিন্তু, আর খুবই প্রসিদ্ধ কিন্তু। হ্যাঁ, এই যে দেখো। চলো বন্ধুরা, ফাইনালি আজকে এনজিপিতে এসে পৌঁছে গেলাম। তো অফিসের কিছু ম্যাটেরিয়ালস নেওয়ার জন্য এসেছি, এই যে পিছনে দেখতে পাচ্ছ, এই গাড়িটা করে আসলাম।